হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি হাইভ। আজকে আমরা পড়ব সুপার কমন টপিক আর্টিকেল নিয়ে। এ অ্যান্ড দি এই তিনটি হলো আর্টিকেল। আজকের ক্লাস শেষে আমরা যেসব জিনিস সম্পর্কে জানতে পারবো তা হলো এ অ্যান্ড দি এর ব্যবহার, কিছু রুলস, কমন মিস্টেকস আর শেষে প্র্যাকটিস। আর্টিকেল নিয়ে জানতে গেলে যে বিষয়টি সম্পর্কে আমাদের সবার আগে জানতে হবে তা হলো আর্টিকেল কি বা হোয়াট ইজ আর্টিকেল। আর্টিকেলস আর ওয়ার্ডস দ্যাট ডিফাইন এ নাউন অ্যাজ ডেফিনেট অর ইনডেফিনেট, অর্থাৎ আর্টিকেল কোনো নাউনের পূর্বে বসে তার নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা বুঝায় বা বুঝতে সাহায্য করে। আর্টিকেল মূলত দুই প্রকার হয়ে থাকে। এখানে মনে রাখতে হবে যে আর্টিকেল দুই প্রকার, কিন্তু আর্টিকেল তিনটি: এ, অ্যান এবং দি। এক ডেফিনেট আর্টিকেল, দুই ইনডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেল দ্বারা নির্দিষ্ট কোনো কিছু বোঝায় আর ইনডেফিনেট আর্টিকেল দ্বারা অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝায়। ডেফিনেট আর্টিকেল হলো দি আর ইনডেফিনেট আর্টিকেল হলো এ এবং অ্যান। ফর এক্সাম্পল আমরা বলতে পারি এ ক্যাট। এখানে এ ক্যাট দ্বারা যে কোনো একটি বিড়ালকে বোঝানো হয়েছে। আবার দি বুক দ্বারা এখানে নির্দিষ্ট একটি বইকে বোঝানো হয়েছে। যে কোনো বইকে বোঝানো হলে এ বুক হতো। এখন আমরা দেখব কোথায় কোথায় এ এবং এন এর ব্যবহার হবে। এ মূলত কনসোনেন্ট সাউন্ডের আগে বসবে আর এন বসবে ভাওয়েল সাউন্ডের পূর্বে। যেমন এ ক্যাট, এ বানানা, আ ইউনিভার্সিটি, আবার অ্যান অ্যাপেল, অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান। এখানে আমাদের খেয়াল রাখতে হবে কোথায় এ এবং কোথায় অ্যান বসবে তা সাউন্ডের উপর ডিপেন্ড করে, স্পেলিংয়ের উপর না। অনেকেই এটা ভুল করে থাকে যে স্পেলিং কনসোনেন্ট অর ভাওয়েল হলে ওই হিসেবে এ অর অ্যান হবে, কিন্তু এটা হলো ভুল হবে। এটা সাউন্ডের উপর ডিপেন্ড করে, স্পেলিংয়ের উপর না। এখন আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। যেমন এ কনসোনেন্ট সাউন্ডে এ, বি এ ডিগ্রি, আ ইউনিভার্সিটি, আ ইউরোপিয়ান কান্ট্রি, আ ইউনিকর্ন। এখানে ইউ, ই, ইউনিকর্ন এগুলো ভাওয়েল হলেও এখানে এ বসেছে, কারণ ইউনিভার্সিটি, ইউরোপিয়ান আর ইউনিকর্ন কনসোনেন্ট সাউন্ড করে, ভাওয়েল সাউন্ড করে না। ঠিক তেমনি আমরা আবার দেখতে পাই অ্যান MBA, অ্যান MA ডিগ্রি, অ্যান অনেস্ট পারসন, অ্যান আওয়ার। এখানে MBA, MA, অনেস্ট অর আওয়ার কোনোটাই ভাওয়েল না, কিন্তু তবুও এদের আগে অ্যান বসেছে, কারণ MBA, MA, অনেস্ট, আওয়ার এগুলো ভাওয়েল সাউন্ড করে। এই রুলটা আমাদের মনে রাখতে হবে। ইফ দ্য ফার্স্ট সাউন্ড ইজ ভাওয়েল দেন ইটস অ্যান, ইফ দ্য ফার্স্ট সাউন্ড ইজ কনসোনেন্ট ইটস এ। এখন আমরা দি এর ব্যবহার দেখব। দি মূলত বসে কোনো স্পেসিফিক বা অলরেডি নোন জিনিসের সামনে। ফর এক্সাম্পল দি মুন, দি গার্ল, এখানে নির্দিষ্ট একটি মেয়েকে বোঝানো হয়েছে, তাই দি গার্ল বসেছে। আরও কিছু রুলস সম্পর্কে জানব। ডোন্ট ইউজ দ্য উইথ জেনারেল, প্লুরাল অর আনকাউন্টেবল নাউন্স, অর্থাৎ জেনারেল, প্লুরাল বা আনকাউন্টেবল নাউন্সের সাথে দি বসবে না। দ্য বুকস আর ইউজফুল না হয়ে হবে বুকস আর ইউজফুল, কারণ বুকস জেনারেল। আর দ্য মিল্ক ইজ গুড ফর হেলথ না হয়ে হবে মিল্ক ইজ গুড ফর হেলথ, কারণ মিল্ক একটা আনকাউন্টেবল নাউন। এখন আমরা দেখব রুল নাম্বার 2, ইউজ দ্য উইথ নেমস অফ রিভার্স, ওশানস, মাউন্টেন, গ্রুপস অফ আইল্যান্ড, নিউজ পেপার্স অর ফেমাস বিল্ডিংস। এখানে দি বে অফ বাংলা, দ্য হিমালয়াস, দ্য ডেইলি স্টার, দ্য আইফেল টাওয়ার। এখন আমরা দেখব থার্ড রুল, ডোন্ট ইউজ এ অর অ্যান উইথ আনকাউন্টেবল নাউন্স। এ ওয়াটার না হয়ে হবে সাম ওয়াটার অর এ গ্লাস অফ ওয়াটার। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, তা হলো আনকাউন্টেবল নাউন্সের সাথে এ বা এন যেমন বসে না, তেমন আনকাউন্টেবল নাউন্সের সাথে দিও বসে না। তাই আমরা বুঝতে পারি যে আনকাউন্টেবল নাউন্সের পূর্বে কোনো ধরনের আর্টিকেলই বসবে না।
আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। এখানে কিছু প্র্যাকটিস কোশ্চেন্স দেওয়া আছে সবার জন্য। এগুলোর উত্তর আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটা পজ করে এক্ষুনি আপনি অ্যান্সারগুলো লিখে কমেন্টে জানিয়ে দিন। আমি এখানে উত্তরগুলো দিয়ে দিয়েছি। Let me know your score in the comment section. For quick recap, A consonant সাউন্ডের পূর্বে বসবে, and vowel সাউন্ডের পূর্বে বসবে, D specific or known things এর পূর্বে বসবে। Thank you for watching. Please do like, comment and subscribe for more.